ও বাবুরা, ও বাবারা, আমার বিশ্ব নবীজি মা জননীর কাছে এই দেখেন বাবাজি নারীরা চলে এসেছে। আসার পরে মেয়েটা বললো আমেনা দাও, বলো 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 আমেনা তোমার বাচ্চা কি বাচ্চা আছে, একটু চাদর খানা যেন সরিয়ে নাও। বুকে চাদরটা যখন সরাবে রে বোন, আমরা যেন বাচ্চাটাকে দর্শন করে নেব, বাচ্চাটা যেন দেখে নেব। মায়ামিনা এই দেখেন বাবা চাদরটা যখন সরা, আমার পূর্ণিমার চাঁদকে যেন সকলে যেন দেখে নিল। ওই নারীটা দেখে নেওয়ার পরে গপ্পরে যেন মায়া মালিয়ার কাছ থেকে বেটা মোহাম্মদকে যেন কেড়ে নিল, নিয়ে নিল। নবীজিকে নিয়ে যাওয়ার পরে এ গালে চুমা দেয়, সে গালে চুমা দেয়, কপালে চুমা দেয়, থুতনিতে চুমা দেয়। আহারে এইরকম ছেলে আমি কোনোদিন দেখি নাই, এইরকম বেটা কোনোদিন দেখি নাই। সন্তান দেখেছি কিন্তু এইরকম নুরুল আলা নূর আমি কোনোদিন যেন দেখি না। এত সুন্দর নূর নবী আমি কোনোদিন যেন দেখি না। তবে নূর নবীকে আমেনা আমি দেব না, তবে তোমার বাচ্চা আমাকে দিবা কিনা বলো আমেনা। সেই সময় বলল কেন আমি দেব না বলো। দেওয়ার জন্য বসে আছি না, বাচ্চাটাকে নিয়ে চলে যাও, নিয়ে যাও। আমি বাচ্চাটা দেওয়ার জন্য আমি এখানে বসে আছি। মেয়েটা সেই সময় নবীজিকে যেন বুকে চেপে ধরল, আর ধরে নেওয়ার পরে মায়া মেলাকে একটা কথা বলল, বোনরে তোর বাচ্চাটা তো আমার মন পছন্দ হলো, চয়েস হলো রে বোন, তবে একটা কথা বলবো, সত্য কথা বলতে হবে, খবরদার মিথ্যা কথা বলবি না। মায়া মেলা বলে বলো এমন কি কথাই আমাকে শোনাবে, কি কথা বলবে আমাকে একবার বলো, তাড়াতাড়ি করে যেন বলো। মেয়েটা বললো আমি না গা, তুমি হচ্ছে মেয়ে মানুষ, আমিও মেয়ে মানুষ, তবে টাকা পয়সা চুক্তি করতে পারবো না, ফাইনাল দিতে পারবো না। তোমার স্বামীকে একবার তুমি এখানে যেন ডেকে দাও। স্বামীর কথা যখন বলা মাথাটা বাবা নিচে। মেয়েটা বলল মাথা কেন নিচু করলে বলো। আমেনা কথা বলে না, চোখ দিয়ে পানি ঝরে যায়, কোন রকমে যেন কথা বাবাজি বলো না। কিন্তু মেয়েটা বুঝতে পারলো ভাবলাম খারাপ। ও আমেনা গালিগালাজ করি না, নাই কথা বললাম না। আমেনা কেন চোখের পানি ঝরাছিস রে বল, একবার আমাকে বল, তাড়াতাড়ি করে বল। বলে বোনরে কথাটা এমন একটা প্রশ্ন করেছিস রে বল, এমনকি কালকে কিয়ামত পর্যন্ত যদি বলতে থাকিস কিন্তু আমি সেই জিনিসটাকে হাজির করতে পারবো না। তুমি যে বললে যে স্বামীকে ডাকো, আমার স্বামী দুনিয়ার বুক থেকে চলে গেছে, আজারি কাঁদিলেও আসবে না, দুনিয়া থেকে চলে গেছে। আল্লাহর পবিত্র কোরআন বলেছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, দুনিয়ার জানো এমনকি মৃত্যুর চাক জেগেছে, দুনিয়া থেকে চলে গেছে রে বড়। আমার স্বামী দুনিয়া থেকে যেন আসবে না, আর মরতে হবে একদিন, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা কতবার আসল ঠিকানা। এ গাড়ি বাড়ি টাকা করি, এ গাড়ি বাড়ি টাকা করি কিছুই সঙ্গে যাবে না। হবে মাটির বিছানা কতবার আসল ঠিকানা, হবে মাটির বিছানা কতবার আসল ঠিকানা। আর আজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে এসে, আরে চলতা চলতা তুই করো জানবে রা বেসেছে, আরে চলবে না সেদিনই তোমার কোনো বাহানা।
চলবে না সেদিনই তোমার কোনো বাহানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর কাঁদবে মাতা কাঁদবে পিতা কাঁদবে ভাই বোন আর পাশে বসে কাঁদবে তোমার আত্মীয় স্বজন আর খোদার কাছে করবে তোমার মুমিন মুমিনা হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর খালি হাতে এসেছ তুমি যাবে খালি হাতে আর শুধু একটা সাদা কাফন যাবে তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে আর আমল ছাড়া তোমার সাথে কিছুই যাবে না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আর মরতে হবে একদিন তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ও বাবারা মা বলে রাগো মেয়েটা যখন বাবা জানতে পারলো যে ওই বাচ্চাটার যেন পিতা দুনিয়ার বুকে নয় যখনই জানতে পারলো বলে আবে না নাও নাও তোমার পূর্ণিমার চাঁদকে নিয়ে নাও তোমার এতিম বাচ্চাটাকে নিয়ে নাও তোমার বাচ্চা যেন আমি নিব না আবার দ্বিতীয় মেয়েটা আসলো দ্বিতীয় দায়টা আসলো সেও যেন বাবাজি ফিরিয়ে দিল একটা দুটা করে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে 200 জন নারীতে বাবা কোলে নিল বুকে পিঠে নিল আর নবীজির গালে মুখে যেন বাবা চুমা খেল নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু নারে আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওয়াসলাকে আলা হযরত জিন্দাবাদ নারে আল্লাহ বাবা 200 জন নারী বাবা যখন যে চুমা খেলো আর মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানিটা যেন ঝরিয়ে ঝরিয়ে কান্না করলো খোদা তাহলে কি আমার বেটা মুহাম্মদ কি ওই দুনিয়ার কেউ নিয়ে যাবে না গো আল্লাহ নিয়ে যাবে না এর কারণ কানা আমি যেন বুঝতে পারি না গা তবে যাক যদি দুনিয়াতে বাচ্চা বেঁচে থাকবা আর নাই বাতা আমি এই বাচ্চা যেন আর কাউকে দেব না বাবাজি দেখে বুকে মা আমেনা যেন ধরে নিলেন আর অতি সুন্দর চাদর খানা দিয়ে যেন বাবা চুপ করে ডেকে যেন বসে গেল ওইদিকে যেন এমন একজন নারী ছিল বাবা যার নাম ছিল হালিমা নবীজির দুধমা হালিমা এ দেখেন বাবা কি ঘটনা ঘটে যাচ্ছে বাড়িতে যেন বাবাজি আছে আর বাড়ি থেকে যেন চটপট চটপট করে একবার ডানে চলে যায় বামে চলে যায় একবার ওই ঘরে সেই ঘরে যায় একবার বাড়ি থেকে বাইরে চলে যায় রাস্তার দিকে তাকিয়ে দেখে আবার স্বামী কেন আসে না স্বামী কখন আসবে আর কখন আমরা ওই নবীজি এমনকি মক্কা মদিনা শহরে চলে যাব আমরা বললে গ্রামের মানুষ এখানে আর থাকবো না গ্রামবাসী সকলে চলে গেল পায়াবে না বাবা বসে আছে আলেমা যখন বারবার করে রাস্তার দিকে তাকালো ওই দেখেন বাবা যেন সাবিরে ওই মাথায় একটা বোঝা নিয়ে চলে আসলো ওই লকড়ির বোঝা কানা খড়ির বোঝা কানাকে বাবা নিয়ে চলে আসলো আর নিয়ে আসার পরে বাবাজি দেখলো আলেমা ছুটে গিয়ে বলে স্বামীনি আপনি কি জানেন জানেন নাই আজকে কেন কাজে চলে গেছেন মাঠে চলে গেছেন আজকে যে 2 বছর পড়ে গেছে আপনি কি মক্কা মদিনা শহরে বাচ্চা আনতে যাবেন না বলে বিবি রে রাত্রিবেলাতে
স্বপ্ন দেখেছিলাম রে বিবি, কিন্তু কাজে চলে গেছিলাম বলতে পারি না। চল চল বিবি, এইখান থেকে যেন তাড়াতাড়ি করে চলে যাই। বলে স্বামী গো, এইখান থেকে চলে যাব, এখান থেকে অনেকটা দূর যেতে হবে। আপনি কাজকর্ম করেছেন, মাঠে ঘাটে গিয়েছেন গো স্বামী। এই দেখেন আপনার বিবি, আমি বলি আপনার জন্য নাস্তা খাবারটা যেন গোছাল করে রেখেছি, জমিয়ে রেখেছি। আপনি দয়া করে নাস্তা খাবারটা খান। খাওয়ার পরে এখান থেকে যেন বিদায় নিয়ে চলে যাব দুইজনাতে। তবে স্বামী শোনুন, আমাদের আগে অনেকক্ষণ আগে দায়ীরা চলে গেছে, মেয়েরা চলে গেছে। মনে হয় একটা বাচ্চা মক্কা মদিনাতে পাবো না। বলে বিবি রে, একবার যদি খাবার না খায় রে বিবি, মানুষ মরবে না। চল বিবি চল, তাড়াতাড়ি করে চলে যাই। আমার মনে হয় স্বপ্নের কথাটা যেন সত্য হয়ে যাবে। বিবি বলল, স্বামিনী রাত্রিবেলায় কি স্বপ্ন দেখেছেন? আপনার পাশে তো আমি শুয়েছিলাম, আমি যদি স্বপ্ন দেখি গো স্বামী, সকালবেলাতে আপনাকে যেন জানাই, আপনাকে যেন বলে দিই স্বামী বলুন বলুন, আপনি কেন আমাকে জানান না? এ রাত্রিবেলায় স্বপ্ন দেখি মাঠে ঘাটে কাঠকোঠালি কাটতে চলে গেছেন গো স্বামী। তবে বলুন আমাকে তাড়াতাড়ি করে যেন বলে দিন। বলে বিবি রে, যদি আমি তোকে এখন জানাতে চাই অনেকটা সময় লেগে যাবে রে বিবি, তবে বলা যাবে না। তাড়াতাড়ি করে চলো, আমাদের মন গাওয়াই দিচ্ছে, সাক্ষী দিচ্ছে, এমন একটা বাচ্চা আমরা পাবো, সেটা হবে যেন পূর্ণিমার চাঁদ। আর ওই চাঁদখানা যখন আমরা পেয়ে যাব, দুনিয়াতে আর আমাদের মতো ভাগ্যবান খুশ নসিব আর বান্দা আর বান্দি কেউ থাকবে না রে বিবি। চল চল, এখান থেকে চল, তাড়াতাড়ি করে ছুটে চলে যাই। এই দেখেন বাবা, স্বামী স্ত্রী ছুটে চলে গেল। বেশ কিছু দূর থেকে যেন দেখা যায় মায়া বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি সুন্দর চাদর দিয়ে নিজের বেটা মোহাম্মদকে যেন বাবা নিয়ে বসে আছে। দুধমা হালিমা ডাক দিয়ে বলে, স্বামী দাঁড়িয়ে যাও, ওই দেখো ওই দেখো, একটা দূরে যেন নারী মানুষ বলা হয়, একটা মেয়ে মানুষ বলা হয়। যদি স্বামী পর্দা নাজির না হয়, ওটা হচ্ছে মেয়ে ছেলে, বেটা ছেলে নয়। আপনি হচ্ছেন পুরুষ মানুষ গো, ওটা হচ্ছে একটা মেয়ে মানুষ। আপনাকে তার কাছে যেতে দেব না। তবে দাঁড়ান, আমি হালিমা, আমি তার কাছে যেন চলে যাব। এই দেখেন বাবা, উঠনি থেকে নেমে গেল। আর উঠে থেকে নেমে যাওয়ার পরে দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অতি তাড়াতাড়ি যেন ছুটে চলে গেল মায়া আমেনার কাছে। গিয়ে যেন ডাক দিল, আমেনা বোন তাড়াতাড়ি করে বল বল, ওই তোর চাদরের তলে কি আছে রে বোন, তাড়াতাড়ি করে বল। মায়া আমেনা, এই দেখেন বাবা, একবার যেন কথা বলল না। ওই মেয়েটা দুইবার জিজ্ঞাসা করলো, দুইবার কথা বলা হলো না। তিনবার জিজ্ঞাসা করলো, তিনবার যেন বাবাজি কথা বলা হলো না। হালিমা যেন বাবা চিন্তায় চিন্তিত হয়ে পড়লো। তাকাতে লাগলো, ডানে তাকিয়ে যায়, বাম দিকে তাকিয়ে যায়, পিছন দিকে তাকিয়ে যায়, সম্মুখে তাকিয়ে যায়। খোদা, আমি প্রশ্ন করি, প্রশ্নের উত্তরটা কেন দেয় না? আমাকে কথার উত্তরটা দিচ্ছে না, এর কারণটা বুঝতে পারি না, এর কারণটা আমি যেন জানতে পারি না। ওগো আমার আল্লাহ রব্বুল আলামিন, এর কারণটা আমাকে কিছু ভাবে যেন বুঝিয়ে দেওয়া হোক। এই দেখেন বাবাজি কি করতে লাগলো। সেই সময় মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখ দিয়ে যেন পানি ঝরতে লাগলো। চোখের পানি যখন ওই হালিমা দেখতে পেল, জিজ্ঞাসা করলো, বলো তাড়াতাড়ি করে বল, আমাকে বলে দাও, চোখের পানি খানা কিসের জন্য ঝরে যায় আমেনা? এর
কারণটা বুঝতে পারি না, এর কারণটা জানতেই পারি না, একবার বলে দাও বলে দাও বলে দাও। এই দেখেন বাবাজি, বলা হলো না বলা হলো না। দুধবা হালিমা কি করলো বাবাজি, আল্লাহ নবী বিশ্ব নবীকে ওই যেন বাবা সঙ্গে সঙ্গে আবেলার কোন থেকে যেন বাবা নিয়ে নিল। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজিকে যখন বাবা নিয়ে না নামে দিলাম নীরব, নীরব নাম সুবহানাল্লাহ। দেখেন বাবা নীরবের নামে দেখেন বাবা খোদার ঘর মসজিদকে মনে করে বাবাজি 500 টাকা দান করেছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত। সুবহানাল্লাহ। দেখেন বাবা 500 টাকা দান বাবা চাইছিলেন, ইনশাআল্লাহ একটু শোনেন। আগামী কালকে দেওয়া ধোয়া করবে, যদি বলে মৌলানা আজকেও কিছু দেবো বাবা, টুকটাক দেবেন, কিছু চাইছি না তাপ দেবো না বাবজি, তবে একটু ইচ্ছা জেগেছে, মন চেয়েছে আজ আপনাকে নবীজি জীবনী খানা একটু শোনাতে চাই, একটু বাবাজি শুনিয়ে যাব। তবে বাবা মা বলে রাখো চলে যাবেন না বাবজি, চলে গেলে পরে কিন্তু রাত মা বলে রাখো বেশি বাজেনি, 10:30 বাজলো বাবজি, কমসে কম আধা ঘন্টা শোনেন, রাত্রি 11টা বাজলে পরে ইনশাআল্লাহ ছেড়ে দিব। বাবরেরা একটু বসেন, একটু বসেন, কেমন হবে দোয়া হবে ইনশাআল্লাহ, সকলে দোয়া করি বিদায় নিয়ে আমরা চলে যাব ইনশাআল্লাহ। আগামী কালকে লাগভাগ বেশ আমরা সবাই নিয়ে আপনাদের সম্মুখে আলোচনা করব। মা বলে রাখো একটু বসুন, আধ ঘন্টা মতন বসুন, 10:30 বাজলো, 11টা বেজলে পারে ইনশাআল্লাহ বক্তব্য ইতি করে কেমন দোয়া করবো ইনশাআল্লাহ। আপনারা সকলেই আমরা চলে যাব, একটু দূর বলে আল্লাহ সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা দুধবা হালিমা দেখেন কি করলেন, আল্লাহর নবী বিশ্ব নবীজিকে ওই যেন বাবা নামার পরে যেন বাবা যে বুকে চেপে ধরলো আর চাদর দিয়ে ঢেকে নিয়েছে। ওইদিকে মায়া বেলা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দেখেন চোখের পানিটা যেন ধরে রাখতে পারলো না, চোখের পানিটা যেন ঝরঝর ঝরঝর করে যেন বাবা বুকটা বেশি এই মাটির দিকে যেন চুয়ে যেতে লাগলো। তবে হালিমা পরে পরে চিন্তা করলো আবেলা কেন কান্না করছে, যাকে পরে জিজ্ঞাসাবাদ করবো, সব কথা জানবো। তবে যে বাচ্চাটাকে নিলাম, ছেলেটাকে নিলাম, একবার কমসে কম আমি যেন দেখে নি বাচ্চাটা কি অবস্থায় আছে। ওই নবীজির দিকে যখন সামান্য পরিমাণ চাদরটা বাবা সরালো, আবার নবীজি যেন বাবা সঙ্গে সঙ্গে হালিমার চেহারা দেখে যেন বাবা মুস্কুরালেন, হাসতে থাকলেন। হালিমা বুঝতে পারলেন, জানতে পারলেন যে হ্যাঁ এটা যে সে বাচ্চা নয়, এটা হচ্ছে যেন পূর্ণিমার চাঁদ। এই পূর্ণিমার চাঁদকে আমি পেয়েছি, কোনো সবাই ছাড়বো না, কোনো সময় দেব না। তবে আবেলা কেন কাঁদছে একবার দেখে আসি। আবেলা কেঁদে যাচ্ছে, আবার মন চাইলো বাচ্চাকে আমি কোলে করে ধরে আছি, বুকে করে চেপে আছি, বাচ্চাটাকে কমসে কম আমার স্তনে দুধ পান করতে দেব। আবার স্তনে যেন একবার দুধ যদি পান করতে না দিই আমাকে যেন ভালো লাগে না, ভালো লাগে না। দুধবা হালিমা পরের একটা সামান্য যেন বুকটাকে ফিরিয়ে পর্দার আড়াল করে নিলাম। আবার বিশ্ব নবীকে যেন আমি কি করলাম, আমার যেন বাম দিকে মাথাটা ছিল, ডান দিকে মাথাটাকে করলাম, বাম দিকে পা মোবারক করে নেওয়ার পরে চাদর কানা দিয়ে ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পরে আমি হালিমা যেন ডান স্তনের দুধটা নবীকে পান করতে দিলাম। আমি হালিমা আমি আল্লাহর নবীজিকে ডান স্তনে দুধ পান করতে দিলাম, নবীজি যেন দুধটা পান করলেন। আমি হালিমা এত আনন্দ পেলাম, এত খুশি হলাম, কেননা আমার যে 3টা বাচ্চা কিন্তু এইরকম দুধ পান করতে পারে না। হালিমা বলেন আমি খুশি হয়ে গেলাম, আনন্দ হয়ে গেলাম। আমি নবীজির ডান দিকে
দিক থেকে মাথাটাকে ফিরিয়ে বাম দিকে নিয়ে চলে গেলাম। নবীজি যেন বারবার মুখটাকে ফিরিয়ে নিলেন। হালিমা বলেন ডান দিকে নিয়ে যাই। নবীজি যেন স্তনে দুধটা পান করে আর বাম দিকে যখন নিয়ে চলে যায় রাসূল আবার যেন মুখটা ফিরিয়ে নেয়। কি বলে ইলমে গায়েবের সংবাদদাতা নবী হাজির নাজির বিশ্ব নবী বাবাজি আল্লাহর নবী বিশ্ব নবীজি জানেন হালিমা যেন তিনটা সন্তান আছে বাবাজি। এক দুটা ছিল বেটা আর একটা ছিল বাবাজি বেটি। তবে শোনেন বেটিটার নাম ছিল বাবাজি এমনকি সালমা। এই দেখেন দুধবা হালিমার বেটির নাম ছিল সালমা আগা আর জোহরুল মিম্বারের পত্নীর নাম হচ্ছে উম্মে সালমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো উম্মে সালমা বাবা দান পাঠিয়েছি। বাবাজি তার নাম ছিল সালমা আর হালিমার বড় বেটার নাম ছিল আব্দুল্লাহ। আর যেই বেটাটা স্তনে দুধ পান করত খেত সেই বাচ্চাটার নাম ছিল বাবাজি মুআব। মুআবকে যেন বাড়িতে রেখে এসেছে, সালমাকে বাড়িতে রেখে এসেছে, আব্দুল্লাহকে বাড়িতে রেখে এসেছি। এই দেখেন বাবা নবীজিকে নিয়ে বাবা দাঁড়িয়ে আছে। আল্লাহর নবী বিশ্ব নবীজি বলে খাবো না, দুধ পানি করবো না, তোমার বাচ্চা কানায় আছে। এমন একটা সময় চলে আসবে, টাইম চলে আসবে, ওই বাচ্চাটা স্লোগান দিবে, মিছিল গাইবে, চিৎকার করে কাঁদবে, যাহা আমি ছোটা স্তনের দুধ পান করব না। বাবা নবী সাচ্চা নবী, সত্য নবী, ইলমে গায়েবের সংবাদদাতা নবী। বাবা কাকে বলা হয়? যেই নবীজি বলে শোনো শোনো আমি রাসূল তোমার সঙ্গে ওয়াদা করি যখন তুমি দুনিয়ার মৃত্যুর চাক চাকবে গো, দুনিয়া থেকে চলে যাবে, অন্ধকার কবরে যাবে, আমি নূর নবী তোমার সম্মুখে আমি ছবির মতো দাঁড়িয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, নারায়ে তাকবীর। বাবারা শোনো, এই দেখেন বাবা সেই নবীজির যেন বাবা জীবনে আলোচনা হচ্ছে আর সেই নবীজি যেন বাবা আলোচনা যেন শুনে যাচ্ছেন। হালিমা বলে না একবার নাই দুইবার নাই তিনবার যেন দেখলাম নবীজি যেন একই রেজাল্ট করলেন, একই কাজ হলো। আমি যেন চুপ করে দাঁড়িয়ে গেলাম আর বললাম আমেনা তোমার বেটা মোহাম্মদকে তো আমি নিয়ে নিলাম, বলো বলো তুমি এখন কি করতে চাও, এখন কি বলতে চাও, আমাকে কি দেবে? তবে একটা কথা শোনো, আমি তোমাকে কাঁদাতে আসি নাই, আমি তোমার চোখের পানি মুছিয়ে দেওয়ার জন্য এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা জানো বাবা সেই সমাতে কি করেছিলেন? মায়া বেলার চোখের পানিখানা মুছিয়ে দিয়ে বলল শোনো কাঁদবে না, কাঁদবে না। কি নাম তো? আলী আসগর বাবা দিলাম। এই দেখেন বাবা আলী আসগর 50 টাকা দান করে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জাযাকাল্লাহ। যা শাদি আলী আসগর দান করে আল্লাহ রাব্বুল আলামিন যারা তিন দানকে কবুল করেন। বাবাজি আমার বিশ্ব নবীজির মা জননীকে বাবা পানিটা মুছিয়ে দিলেন, বলে কাঁদাবো না, তবে একটু দাঁড়িয়ে যাও, একটু তোমাকে বলে দিই, ওই দেখো আমার স্বামী যেন আছে, একটু স্বামীকে জানিয়ে আসি। দুধমা হালিমা নিজের স্বামীর কাছে চলে গেল, বলে স্বামী গো মক্কা থেকে মদিনায় বাচ্চা যেন পাওয়া যাবে না, মক্কা থেকে মদিনার মেয়েরা এদের বাচ্চাগুলো নিয়ে নিয়েছি, একমাত্র একটাই সন্তান আছে গো, যেটা হচ্ছে মা আমেনার বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। দেখেন বাবাজি আর একজন ভাইয়ের তরফ থেকে বাবা দান করে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তিনার দানটাকে কবুল করে নেন। ও বাবারা স্বামী বলে বিবি রে চলে যা, চলে যা, রাত্রিবেলায় যে স্বপ্নখানা দেখেছি রে বিবি, আজ যেন স্বপ্নখানা যেন সত্য হয়ে গেল। আর নাবি না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, এই কথা
কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। আর নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান। আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। আর নিজের কোদাহে প্রকাশ না করিতেলে পরওয়ার দে গার জিব্রাইল তুমি যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নাইবে পরওয়ার জিব্রাইল তুমি যার দরবার। আর লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, মিম থেকে হয় নামে মোহাম্মদ, সকলে বল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় আল্লাহ, আর মিম থেকে হয় নামে মোহাম্মদ যিনি রাসূলুল্লাহ। আর শহীদ আজম ইমাম হুসাইনি, আর শহীদ আজম ইমাম হুসাইনি নওয়াসা তাহার জিব্রাইল তুমি যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিব্রাইল তুমি যার দরবার। আর যার কদম জমিনে পড়িলে দুনিয়ায় হয় মেরা রসুল পাকের জুতো মুবারক আরশে আজিমের তাজ। সুবহানাল্লাহ। আর যার কদম জমিনে পড়িলে দুনিয়ায় হয় মেরা রসুল পাকের জুতো মুবারক আরশে আজিমের তাজ। আর সেই নবীর রওজা দেখিলে, আর সেই নবীর রওজা দেখিলে হবে জান্নাতের হকদার জিব্রাইল তুমি যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিব্রাইল তুমি যার দরবার। নূরে মোহাম্মদ রসুল আরবি নায়েবে পরওয়ার জিব্রাইল তুমি যার দরবার। তবে বাবা শোনো, আরে বাজানো বাবা নবীজিকে এই দেখেন বাবা নেওয়ার জন্য তাড়াতাড়ি করে আসবে স্বামীর কাছ থেকে। স্বামী বলে বিবি রে ছুটে চলে যাক, রাত্রিবেলা যে স্বপ্নটা দেখেছিলাম রে বিবি, আল্লাহ যেন আমার স্বপ্নটা যেন পূর্ণ করে দিয়েছে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বলেন স্বামী এমন কি স্বপ্ন দেখেছিলেন আপনি দয়া করে বলুন। বলে বিবি এখন বলবো না, ওই বাচ্চাটা যদি কেউ নিয়ে নেয়, কারো যদি করে যায় রে বিবি, আর 2 বছর বাচ্চা পাবো না, বাড়ি ফিরে যেতে হবে। আর বাড়ি যদি ফিরে চলে যায়, আমাদের যে 3টা বাচ্চা আছে অনাহারে থাকবে, খেতে পাবে না, আর টাকা পয়সা বেতন আমরা কিছু পাবো না। বলে ঠিক আছে গো স্বামী, এই দেখেন তাড়াতাড়ি করে যেন চলে গেলাম, আর যেন এখান থেকে যেন আমি চলে গেলাম। দুধমা হালিমা নবীজির কাছে চলে গেল, আবে নারিকল থেকে নবীজিকে যেন বাবা নিয়ে নেওয়া হলো। আবে না
খবরদারি কাঁদবে না, আমি স্বামীর কাছ থেকে আসলাম রে বলো, খবরদার যেন কান্না করবি না। এই দেখ তোর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমি যেন ওই পল্লী গ্রামে নিয়ে চলে যাব, দেখাশোনা করার জন্য, কোন রকমের কষ্ট হবে না। তবে হবে না, একবার আমার দিকে তাকারে বল, একবার তাকা, না তাকালে আমাকে ভালো লাগে না, ভাই হবে না। হালিমার কথা শুনে বাবাজি যেন তাকাতে গেলেন। যখনই চুমা দেখানা তোলা দুইটা চোখকে যখন বাবাজি উঠালো, মায়া বেনার চোখ দিয়ে যেন বাবা সুধরে গেল, পানি ঝরে গেল। মায়া বেনা আর যেন থাকতে পারলে না। নিজের বেটা মোহাম্মদকে আলী বানিয়ে দিয়েছে। আবেলা একটাই চিন্তা করে গো আল্লাহ, তারা যেরকম প্রশ্ন করেছিল, যদি আজকে হালিমা প্রশ্ন করে, আমি অপমান আর কত নারীর কাছে হব। আবেলা চোখের পানি কালা বুঝে যায়, আবেলা চোখের পানি যেন জোরে যায়। হালিমা বলে, বোন কাঁদিস না রে, কাঁদিস না, আমি তোকে কাঁদতে দেব না, আমি তোর বাচ্চাকে নিয়ে যাব, টাকা পয়সা চাইব না, আমি কোনো বেতন চাইব না রে বোন। আবেলা বলে, হালিমা তোমার পূর্বে একটা নয়, দুটো নয়, 200 জন নারী আসলো গো, এরকম মিষ্টি মিষ্টি কথা বলল। বেটা মোহাম্মদকে যেন কোলে করে নিল, আর কোলে করে নেওয়ার পরে গালে মুখে চুমা দিল, আর চুমা দিয়ে বলল, তার আব্বাকে যেন ডেকে দাও। যখনই আমার বাচ্চার আব্বার কথা বলে গো, আমার স্বামীর কথা বলে, আমার বুকটা ফেটে যায়, ফেটে যায়, ফেটে যায়। আবেলা চোখের পানি দিয়ে বাবা বুকটাকে যেন ভাসিয়ে যায়। হালিমা বলে, কাঁদিস না। ও মা বোনেরা, আমার বাবারা, ভাইয়েরা, শুনুন, আল্লাহ নবী বলে, শোনো নারী রে, ও আমার মা বোনেরা, যদি কারো স্বামী চলে যায়, কারো চলে যায়, খবরদার, কোন অনেক নারী আছে গো, অনেক মা বোনদের আবার বাচ্চা চলে গেছে, বেটা বেটি চলে গেছে, স্বামী চলে গেছি, খবরদার, তার কাছে যেন তোমার স্বামীর কথা বলিও না। যেই বাচ্চা, যেই মায়ের বাচ্চা দুনিয়া থেকে চলে গেছে, খবরদার, তার কাছে তোমার বাচ্চাকে নিয়ে আদর যত্ন করিও না, সহাগ করিও না, ভালোবাসা দিও না গো। কেন না, যেই মায়ের স্বামীটা চলে গেছে, যেই মায়ের বেটা চলে গেছে, যেই মায়ের বেটি চলে গেছে, তার কাছে যদি বাচ্চাকে নিয়ে চুমা খাও, আদর যত মহাব্বত ভালোবাসা দাও গো, তার বাচ্চা দিকে ধ্যানটা চলে যাবে, মনটা চলে যাবে। আল্লাহর নবী বলে, মেয়েটার চোখ দিয়ে যখন আসু ঝরে যায়, আমি দয়ার নবীজি সহ্য করতে পারি না, সহ্য করতে পারি না গো। কেননা আমিও যেন সেই এতিমের মতো, আবার আব্বা চলে গেছি, মা এমন একটা টাইমে চলে গেল গো, আমিও যেন হচ্ছি এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও বাবরেরা, সেই সময় হালিমা বলল, আবেলা তোমার
নবীজিকে নিয়ে যায়, বলে নিয়ে চলে যাবে, ঠিক আছে গো, তবে আমার শ্বশুর আব্বাকে একবার আসতে দাও, আমার আব্বার সঙ্গে শেষবারের মতো কথা বলে দাও। এই দেখেন আব্দুল মুতালিব যেন চলে আসলেন। হুজুর, এই দেখেন আমাদের বাচ্চাটাকে নিয়েছে, আমাদের মোহাম্মদ নবীকে নিয়ে নাকি এমনকি বাড়িতে চলে যাবে গোরা, এমন বলতে পারি না, তবে বলুন যেতে দেবেন কি দেবেন না, আর কারণটা জানি না। আব্দুল মুতালিব বলে, বৌমা ও আমেনা বল, মা বল, মারে আর তোর চোখগুলো কেন লাল লাল হয়ে আছে রে মা? আমি বুঝতে পারলাম, জানতে পারলাম আজকে আমার বেটা আব্দুল্লাহর কথা মনে এসেছে রে মা। আমার বেটার কথা তোর যেন মনে এসেছে, স্মরণ এসেছি, স্বামীর কথা তোর মনে পড়েছে, তাই কান্না করেছি। আমার জননী বলেন, না গো না হুজুর, আপনি যেটা বলেন সেটা নয়, ওগো আমার আব্বা জননী, আপনাকে সঠিক কথাটা আমি জানিয়ে দিতে চাই। আপনার বেটা আব্দুল্লাহর জন্য কাঁদি না, আমার স্বামী জন্য কাঁদি নাই, একটাই কাঁদার কারণ গো স্বামী, ও গো আমার আব্বা, একটাই কারণ হচ্ছে যে এই দেখেন 200 জন যেন নারী আসার পরে সকলে যেন নাবিকে কোলে করে নাই, আর বুকে পিঠে যাওয়ার পরে গালে মুখে চুমা দিয়ে বলে, এই বাচ্চাটার পিতাকে ডেকে দাও, আমি বাচ্চার পিতাকে হাজির করতে পারি না। তার জন্য আব্বা চোখের পানি জড়িয়ে কান্না করলাম, চোখের পানি জড়িয়ে কান্না করেছি, অভিশাপের জন্য কান্না করি নাই। এই দেখেন টাকা ছাড়া নাই না, তবে হালিমা কেন বলে যে টাকা পয়সা লাগবে না, কোন রকমের বেতন দিতে হবে না। আব্দুল মুতালিব বলে, হ্যাঁ রে হালিমা, এইরকম কথা কেন বলছিস বল বল, এর কারণটা যেন বুঝতে পারি না, জানতে পারি না। তোর পূর্বে যত দায়ীরা এসেছিল, নারীরা এসেছিল, তারা নাকি শুনলাম আমার বৌমাকে যেন কাঁদিয়েছে রে, তবে তুই কি বলতে চাস একবার আমাকে জানা। সেই সময় বলে, হুজুর খোদার কসম করে বলি হুজুর, কাঁদাবো না, টাকা পয়সা লাগবে না, বেতন লাগবে না, নবীজিকে আমি যেন এখান থেকে নিয়ে চলে যেতে চাই। আব্দুল মুতালিব বলল, শোনো হালিমা, যদিও টাকা পয়সা না চাও, আমি তোমাকে কিছু পুরস্কার দেব, এমন একটা বেতন দেব গো, ওই বেতনটা যেন তুমি এমনকি গ্রহণ করে নাও, নিয়ে নাও। হুজুর বলুন এমন কি বকশিস দেবেন, এলাম দেবেন? আব্দুল মুতালিব বাবা নিজের চাকর বাকরকে ডেকে বলে, শোনো, ওই ঘরের চাবিগুলো নিয়ে আসো, ওই ঘরের চাবিগুলো বাবা, এই দেখেন বাবা গোচ্ছাল করে বেশ কিছু চাবি ওই যেন হালিমার কাছে বাবা দিয়ে দেওয়া হলো। হালিমা বলে, এত চাবি কি করব? বলে, নাও নাও, প্রত্যেকটা ঘরে একটা করে তালা মারা আছে, আর একটা তালার একটাই চাবি, যতটা চাবি দিলাম প্রত্যেকটা ঘরে যেগুলো খাবার থাকবে গো, যে সমস্ত মালপাতি গুলো থাকবে, সে মালপাতি গুলো হচ্ছে যেন তোমার, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ওয়াসাই তাই এত দূরে, আমি ওয়াসাই তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পাইলাম না, আমি ওয়াসাই তাই এত দূরে, আমি ওয়াসাই তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই, নবী মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পাইলাম না।
মদিনা নাম এতই সুন্দর মদিনা কে দেশে অন্তর মদিনা নাম এতই সুন্দর মদিনা কে দেশে অন্তর আর মদিনার পথের ধুলি মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পাইলাম না আমি অসহায় তাই এত দূরে রয়ে আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না সুবহানাল্লাহ মদিনা নাম এতই মধু মদিনা আর কত দূর মদিনা নাম এতই মধু মদিনা আর কত দূর আর পাখির নাই ডানা তাকুলে পাখির নাই ডানা তাকুলে পাখির নাই ডানা তাকুলে উড়ে যেতাম মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পাইলাম না পড়ুন মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পাইলাম না আমি অসহায় তাই এত দূরে রয়ে আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পাইলাম না মদিনা রে ব্যাকুল হওয়া পশ্চিমে দেখো শোক হাওয়া মদিনার ওই ব্যাকুল হাওয়া পশ্চিমে দেখো শোক হাওয়া এ গরিবের সালাম খানি আমার দৌলতপুরের সালাম খানি আমার জলসা কমিটির সালাম খানি আমার ওয়াসিফির যার সালাম খানি খোদা পৌঁছে দিও মদিনা মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পাইলাম না আমি অসহায় তাই এত দূরে আমি অসহায় তাই এত দূরে রয়ে শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পাইলাম না মদিনা নাম এতই সুন্দর ও মদিনা কে দে
মদিনা নাম এতই সুন্দর, মদিনা কে দেশে অন্তর, আর মদিনার ওই পথেরই ধুলি, মদিনার ওই পথেরই ধুলি আমি মাপুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পাইলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পাইলাম